আসসালামু আলাইকুম গাইস, ইস মিস্টার এমডি মাসুম তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, তো রিসেন্টলি কিন্তু 1 তারিখে আমাদের বিআর থেকে ডাউন দিছিল। তো চলেন দেখার বিষয় যে বিআর থেকে আমার ডাউন দেওয়ার পরে আমি ঠিক 4 দিনের মধ্যে কতটুকু উঠতে পারছি। আজকে কিন্তু 4 তারিখ। তো দেখার বিষয় যে আমি 4 দিনে কতটুকু উঠতে পারছি। তো চলেন ম্যাচগুলো এনজয় করা যাক। আর হ্যাঁ গাইস, আমার ভিডিও লেট আসার জন্য সরি। Double আমার kill! মানে একটু সমস্যা ছিল, যার কারণে আমি ভিডিওগুলো দিতে পারি নাই। তো আমি কিন্তু বেশি একটা গেমেই ফোকাস করছি, কন্টেন্টের দিকে তেমন একটা ফোকাস করা হয় নাই। তো চলেন ভিডিও বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। Don't split up. Stay with the squad. তো এই জায়গায় কিন্তু আমাদের ম্যাচটা শুরু হয়ে গেছে। আর এই ম্যাচে কিন্তু সুপার শপ দিছিল। আর সব থেকে কিন্তু আমি জেনারেটরটা কিনে নিব। জেনারেটর দিয়ে কিন্তু গ্লোয়াল তাড়াতাড়ি ভাঙে। আর আমি কিন্তু ক্যারেক্টার স্কিল হিসেবে ন্যারো ক্যারেক্টার নিয়ে নিয়েছিলাম। গ্লোয়াল মারা অফ হয়ে যাব। তো এই দিক দিয়ে কিন্তু ভালোই হইব যে গ্লোয়াল ফাটামো, কিন্তু গ্লোয়াল মারতে পারবো না ন্যারো ক্যারেক্টারটা মেরে দিলেই। তো এই যে কিন্তু আমি নেমে যেতেছি ওই দিকের ওই পাশে সবটাতে। তো এখান থেকে মানে প্রসার যদি টোকেন টাচ দেয় আমি মানে কিনে নিতে পারবো। তো এই জায়গায় কিন্তু নামার পরে 500 টোকেন পেয়ে গেছি। আর নিচ থেকে মনে করেন 200 টোকেন পেয়ে যাবো, আমার কাছে 700 টোকেন হয়ে যাব। তো এই যে কিন্তু 700 টোকেন হয়ে গেছে। আর জিগিরি কিন্তু মানে 600 টোকেন। তো এই যে কিন্তু আমার 100 টোকেন থেকে যাবো আমার কেনার পরে আর কি। এখন শুধু একটা শর্ট লেঞ্জে গানটা হলে আর কিছু লাগবে না। তো এই কিন্তু শর্ট লেঞ্জে গান পাইতেছি না। তো দেখার বিষয় যে এই জায়গায় শর্ট লেঞ্জে গানটা পাইনি। তো এই যে কিন্তু আমি শর্ট লেঞ্জে গান ট্রগন পেয়ে গেছি গা। আর এই যে কিন্তু 1 নম্বর মারাও গেছে। আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টোকেন হয়ে গেছে রিভাইভ দেওয়ার জন্য। তো আমি ওরে নামাইয়া দিলাম। তো 4 নম্বর বলতেছে ওর কাছে নিমি, তো ওর জায়গা চাই। তারপর ওর কাছে আস্তে আস্তে কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর এই যে কিন্তু ডাউনটা কনফার্ম করতে তো আমি কনফার্ম করে এনিমি খুঁজতেছি। তারপরে দিই পাথরের কাছে আর কি গ্লোয়াল মারা ওই জায়গায় এনিমি নাকি। তো আমি আর কি 200 টোকেন হয়েছে। আর এই যে কিন্তু মানে ঘরের ভিতরে 500 টোকেন ছিল, আমি পরে দেখছি, গেম প্লের সময় দেখি নাই। তো আমি কিন্তু টোকেন টাচ দিবে ভাবছি, বাট টোকেন টাচ দিলে আমি পিছনে চলে যাবো। তো এই জায়গায় আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিল, কী দিয়ে মারলো জানি না। কিন্তু আমার পিছনে একটা মানে একটা চিপা আছে যে জায়গায় পলান যায়, ওই জায়গায় আমি ঢুকবো। তো এই জায়গায় কিন্তু 500 টোকেন ছিল, বাট ওইটাও আমি দেখি নাই। মানে আমি এই টোকেনগুলো নেওয়াই হয় নাই আমার। তো এই যে কিন্তু আমার মিটকিট করে নিতে পার বেস একের ওইটাও ভাঙে ফেলছে ভাই। যে কি কিন্তু ড্রোন মাইরা দিয়ে আমার উপর রাশ করে দেয়। আর পিছনে কিন্তু শট লাগাই দেয়, বাট আমি ট্রোবন দিয়ে কিন্তু গ্রাউন্ড করে দিছি ট্রোবনের জাতা দিয়ে। তো আমি কিন্তু কিছু মিটকিটটা করে নিতে হবে। আর ওর টিমমেটটা কি নামে কিনা ওইটা দেখার বিষয়। উপরে তো দেখা যায় না, হয়তো বা চলে গেছে। আমাদের 1 নাম্বার কিন্তু মারাও গেছে, বাট আমার কাছে টোকেন আছে। তোর কিন্তু রিভাইভটা দিয়ে দিতে পারবো। 4 নাম্বার কিন্তু এই জায়গায় নামছে আবার। তো দেখা যাক ম্যাচটার মধ্যে কীরকম কী হয়। Head there. Resources here.
Thanks. Head there. Weapon enhanced. তারপর কিন্তু ওই জায়গা থেকে আমি অবজার্ভ ফ্যাক্টরিতে চলে এসে পড়ছি, কারণ এখান থেকে একটা ওই সামনে একটা টাওয়ার আছে, ওইটার উপর উঠবো। তো মশলাটাক নামাই নিয়েছিলাম আমার কাছে মিনি শপ থেকে, আর কি নিয়ে এই জায়গায় আসছি, দেখতেই পেয়েছেন আপনারা। তো এই জায়গাতে কিন্তু আমার মানে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু ওঠা যায় না। তো যে কিন্তু আমি সেট করতে চাইতেছি, তো মানে এই জায়গায় অনেকটা মানে হাত কাঁপতেছিল, মানে এদিক ওদিক হয়ে যেতেছিল। তো প্রথমবার হয় নাই, তো আমার এইচপিটাও কমে গেছে। তো এইচপিটা ফুল হইতে থাকুক, আমিও মানে এটা সেট করতে থাকি। তো এই যে কিন্তু খুবই কেয়ারফুলি, একটু নির্বিষ হয়ে গেলে হয় না আর। তো তাই আমি মানে একদম কেয়ারফুলি জায়গায় বসানোর ট্রাই করতেছি। তো ওই জায়গায় কিন্তু মানে আর একটু হিলি বসে গেছে। তো কিন্তু এই টাওয়ারটার উপরে আসতে পারবে না, আমি যে বরাবর দিছি বরাবর দিলে। তো তারপরেই তো আসল খেলা, কারণ আমি এখন সেফ জোনে আছি। তো যে দেখা যাক এই জায়গায় থাকতে আমি কয়টা কিল করতে পারি। তো এই যে কিন্তু আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডিং করে দিলাম, যে আপনাদের বোরিং না হয়। তো দেখা যাক এনিমি আসলে কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। তো এনিমি আসতে থাকুক, আমি ওই জায়গায় বসে থাকি, কারণ এনিমি তো এই জায়গায় আসতে হইব, কারণ এই জায়গায় সেফ জোন পড়বে। তো দেখা যাক এনিমি আসে কিনা। Head there. তো এই জায়গায় কিন্তু এনিমি এসে পড়ছে, আর এনিমি আসার পর কিন্তু মশলাটাক নিয়ে আসছিলো। তো এটার কিন্তু ফুটাই দিছি, এই যে কিন্তু গ্লোয়াল মারছে, বাট এটার সামনে জেনারেটারের সামনে কিন্তু গ্লোয়ালও টিকলো না, ওইটাও মানে ডাউন করে দিছি গ্লোয়ালের উপর দিয়েই। তো ওই জায়গায় হয়তো বা পিলার আছে, বাট আমার কিলটা কি ইনজেকশন নিবে, দেখা যাক। আরে ভাই মারতেছে, আরে ভাই ডাউন করে দিছি। হ্যাঁ ওই যে উপরে থেকে আমরা ডাউন করছি।
এটা আমার প্রথম বোঝা উচিত ছিল যে উপরে পিলার থাকতে পারে, বাট এই যে প্রসার বলতেছে চাপদা মূর্তি, তো আমিও চাপদা মরে গেছি আর এই যে কিন্তু প্রসার রিভাইভ দিয়ে দিবি। তো দেখা হচ্ছে ল্যান্ডিংয়ের পর। Arsenal unlocked! এই যে কিন্তু আমি রিভাইভ পেয়ে গেছি আর রিভাইভ পাওয়ার কিন্তু ওই জায়গায় তো যাইতে পারবো না যতটুকু বুঝতে পারছি। তারপর কিন্তু আমি এই জায়গায় মানে হাঙ্গারের এই লঞ্চ প্যাড থেকে কিন্তু মিলটাতে যেতে হবে আর মিলেরটা থেকে আর কি ওটার উপরে আসবো। তো দেখা যাক নাইমা যাইতে পারি কিনা নাকি আবার মারা যাইতে হয়। পিছনে কিন্তু ফাইট হইতেছে, তো এই যে কিন্তু আমার নেটটা একটু খারাপ মারতেছে। তো এই যে কিন্তু আমার সাথে সাথে আবার ডাউন বাই সেম পিলারই আবার মারছে। তো এই যে কিন্তু আমি প্রসারটা বলতেছি মানে যে আরেকটা আবার রিভাইভ দিয়ে দিতে, আমরা তো যাইতে পারি নাই। তো প্রসার কিন্তু চলে যাচ্ছে আর এই যে কিন্তু সামনে দুইটা পিলার একটা আমার সামনে। তো এই যে কিন্তু আমি আবারও রিভাইভ পেয়ে গেছি গিয়া। তো এবার কিন্তু করতে পারবো কারণ এবার একটু কাছে নামাইছে, তো এবার কিন্তু ইজিলি উঠতে পারবো ওই জায়গায়। তো দেখা যাচ্ছে মানে কথা হচ্ছে আর কি নামার পরে লুট করার পরে নামার পরে কিন্তু আমার লুট করার পরে দিয়ে এই জায়গায় একটা জিপ গাড়ি নিয়ে ঘুরতেছে। তো জিপ গাড়িটা ফুটায় কিন্তু কিলটা করে নিবো। তো এই যে কিন্তু জিপ গাড়িটা ফুটে গেছে এই কিন্তু ফুল ড্যামেজ খেয়ে গেছে আর অল্প কিছু ড্যামেজ চলে গেছে। হেডশট তারপর ডাউন। ওকে, এখন দেখার বিষয় হলো যে যে ও মানে ইনজেকশন নেয় নাকি বা ইনজেকশন নিস না কিলটা এসে পড়লেই হয়। ওকে কিল এসে পড়ছে, এনিমে যে দুইটা কিল হয়ে গেছে আমার। ওই যে আরেকটা জিপ গাড়ি দিয়ে আসে ওইটারও গাড়িটা ফুইটে গেছে, এখন ওরেও মারমো। ও কিন্তু গ্লোয়াল মেরে দিছে, এবার গ্লোয়াল কাজ হইব না। আরে ভাই এটি কী ক্যারেক্টার যেন ওই যে অদৃশ্য হয়ে যায় ওই ক্যারেক্টারটা মেরে কাভারে চলে গেছে, দেখা যায় না। ন্যারো ক্যারেক্টারও খাই নাই, ন্যারো ক্যারেক্টার খাইলে কিন্তু পিকটা পাই যেতাম, বাট ন্যারো ক্যারেক্টারও মানে খাই নেই। উপরে প্লেয়ার আছে ভাই, সেই টিম অ্যাপর দুইটা কিল হয়ে গেছে ওইখান থেকে। তো এই যে কিন্তু আরও একটা হুন্ডার ছিল বাট ফায়ার দিছি, কাজ হয় নাই। আর কিন্তু প্লেয়ার দেখা যাইতেছে না উপরের দিকে, না উপরের দিকেও নাই। কিন্তু ওই দিকে কোন জায়গায় ফায়ার দিতেছে ভাই? এইদিকে তো ওই যে গ্লোয়াল মারা আছে ওই জায়গায় নেই, এই জায়গায় নেই, না এই জায়গায় নাই। গ্যারেজের দিকে আর আর অল্প একটু ড্যামেজের জন্য ন্যারো ক্যারেক্টার আর এও খাবার চলে গেছে গা। ন্যারো ক্যারেক্টার খাবে না, হয় নাই। তো এই ড্রাগনও কিন্তু ম্যাক্স হয়ে গেছে গা, আনলিমিটেড এমও। এখন দেখার বিষয় হলো যে প্লেয়ার আছে কিনা। তো উপরে ওই জায়গায় কিন্তু প্লেয়ার আছে, গ্লোয়াল মারা। গ্লোয়ালটা ফেটে গেছে। আরে ভাই কয়টা গ্লোয়াল মারবেন আপনি, আমি তো সব ফাটাই দিই। আবার ওই মানে অদৃশ্য ক্যারেক্টারটাই ভাই, এটার জন্য দুইবার বেঁচে গেছে গা, দুইবার বেঁচে গেছে গা, নয়তো মারা যেত। এই যে কিন্তু আরেকটা মশাটাকে ফাটাই নিছি। তো এটারও মারার পরে টিম ওয়াইপআউট, এটাও স্কোয়াডের লাস্টই ছিল। এই যে কিন্তু আরেকটা ফুল ড্যামেজ বাট কাভারে চলে গেছে।
দুঃখের বিষয় হলো যে কাবার চলে গেছে, বাট ওইটা কি, এটা কি লুট বক্স? না, এটা লুট বক্স না, সরি মানে এনিমি না। তো ওই যে সামনে দিকে কিন্তু প্লেয়ার আছে, একটা শট খেয়েছিল। আরে ভাই এই জায়গায় এনিমি নামছে, ডাউন হয়ে যাবে আশা করি। ভাই ম্যাকটান, আরে ভাই ম্যাকটান কি একটা ড্যামেজ দিছে, স্কাইলার মারি দিছিল ভাই, একটু অল্পর জন্য বেঁচে গেছি। তো এই জায়গায় একটা করে নিতে দিব, আমি যদি আরেকবার না রিবেক পাইবো না। লাস্ট পিলার অ্যান্ড একটা ডাউন, টিম রিপোর্ট অ্যান্ড ভুইয়া। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ গাইস, বাই।